আজকে দুপুরের আয়োজনে ছিল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করার। এই তো আমি প্রথমে পুঁই শাকগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে কেটে নিব। চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এগুলো চোলকা ফেলে দেবো, কারণ চোলকা একটু ভারী লাগে, তার জন্য চিংড়ি মাছ চোলকা ফেলে দিলে খেতে অনেক মজা লাগে। আমার কাছে বিশেষ করে চোলকা ফেলে দিয়ে খেতে মজা লাগে। তো গ্রামের একটা প্রবাদ আছে, ইচা কুটলে মিশা। আসলে চিংড়ি মাছটা কুটার পরে একবারই অল্প কয়েকটা হয়ে যায়। আর এদিকে আমি রান্নার কাজে চলে আসলাম। রান্না করার জন্য কড়াইতে পেঁয়াজ রসুন কেটে দিয়েছি, সাথে সরিষার তেল পরিমাণ মতো। এখন চিংড়ি মাছগুলোতে আমি হলুদ মরিচ লবণ আর ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব। দিয়ে এগুলো তেলের মধ্যে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে আর একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পুঁই শাকের মধ্যে চিংড়ি মাছের মধ্যে পুঁই শাক আর আলু একসাথে অ্যাড করে দিব। পুঁই শাকের সাথে আলু দিলে খেতে অনেক বেশি মজা লাগে, কারণ আলু আর পুঁই শাকের সাথে একটা আঠালো একটা ভাব আসে, তার জন্য একসাথে এই দুটোটা চিকন চিকন করে আলুগুলো কেটে নিয়েছি আমি, একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে নিব। প্রথমে একটু ঢাকনা দিব, তারপরে আর ঢাকনা ব্যবহার করব না, কারণ বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখলে পানি শুকাতে দেরি হবে, তারপরে শাকের কালারও নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি প্রথমে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, পরে আর ডাকবো না, ডাকলে পুঁই শাকের কালার নষ্ট হয়ে যায়। এই তো আমার রান্না শেষ হয়ে গেছে। পুঁই শাকটা কালারটা অনেক সুন্দর হয়েছে।